তো এখানে পাখাল ভাত, এটা কি বলে এখানে উড়িষ্যার পাখাল ভাত বলে, পাখাল রাইস, ইয়ে ফিশ ফ্রাই। হ্যাঁ, তো এত কিছুই কিন্তু আছে। সাথে এই মাটনটাও অর্ডার করেছি। মাটনটা একদম পান্তা ভাতে খাওয়ার মতো মাটন অর্ডার করে দিয়েছে। আর এই যে সুব্রত খাচ্ছে, আমি এখন খাবো। দারুণ খেতে, দারুণ খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছে, সুব্রত আগে আছে। তো আজকে যাচ্ছি হলো উড়িষ্যা। তো আমাদের একটা বিজনেস মিটিংয়ের জন্য যাচ্ছি, বাট এখন যাচ্ছি হলো আমাদের হাওড়াতে 2:15 ট্রেন আছে আমাদের। তো 2:15 ট্রেনে উঠবো। তো মোটামুটি আমাদের 3 ঘন্টা 5 মিনিটের জার্নি। তো তারপর ট্রেন এদিক সেদিক হতে পারে। আমাদের 2:15 ট্রেন আছে, তার সেটা নামবে হলো বালেশ্বর 5:20-তে। তো সেইভাবেই হলো 3 ঘন্টা 5 মিনিট। তো এদিক সেদিক হতে পারে। তো এটা ফার্স্ট এক্সপ্রেস ট্রেন, তো সেটাতে আমরা উঠছি এবং আশা করি যাব কালকে। হ্যাঁ, এক্সিকিউটিভ প্লাস মানে সিট। তো এবার আমরা কালকে যাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে না, আজকে তো 5:15-তে ঢুকে যাব, 5:20-তে। তারপর কি করছি এবং কালকে যেহেতু আমাদের একটা বিজনেস মিটিং আছে, সেখানে আমরাই গেস্ট স্পিকার। তো সে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এই তো হাওড়ার নতুন যে স্টেশনটা আছে সেখানে আমরা এসেছি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। 23 নম্বরে আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি 23 নম্বরে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। এটা হলো এক্সিকিউটিভ কি এক্সিকিউটিভ ক্লাস বলতে, হ্যাঁ এক্সিকিউটিভ ক্লাস বলে দেখে বলতে হবে। এই তো আমাদের ট্রেন, খুব ভালো ট্রেনটা। এই তো আমাদের সিট। আর আমি আজকে এই ব্যাগটা নিয়ে এসেছি। ট্রেনটা দেখে আমার ভালোই লেগেছে। এই জার্নিটা দুর্দান্ত হবে, পুরো জার্নিটাই শেয়ার করব। এই তো দুজনেই কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছি, পুড়ে গেছি, আবার ঠিক হয়ে যাবে। ফার্স্ট টাইম এক্সিকিউটিভ ক্লাসের ট্রেনে চড়ছি, চেয়ার কার এক্সিকিউটিভ ক্লাস, মানে প্রিমিয়াম ট্রেনের। লেটস সি, দেখা যাক কেমন হয়। সো উই আর গোয়িং টু বালেশ্বর অ্যারাউন্ড 3 ঘন্টা 5 মিনিট বললাম না, 3 ঘন্টা 5 মিনিট হলো জার্নি। লেটস সি। সত্যি বলতে আমরা যেই প্ল্যাটফর্মে আছি, ওই প্ল্যাটফর্মের কারণে আমি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি, যেটা হয়তোবা বিফোর দিস লাইফ হয়তোবা অনেক কিছুই ছিল, বাট এই লাইফ এনজয় করার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। বাট আমার কাছে এখন সেই প্ল্যাটফর্ম আছে যে আমি আমার লাইফটাকে এনজয় করতে পারি সব কিছুর সাথে, আর লাইফে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারি, যেটা কিনা নর্মাল লাইফে নর্মাল মানুষ কিন্তু সেই লাইফে যে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা সেটা কিন্তু পারে না। বাট আমরা কিন্তু লাইফে প্রচুর কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি শুধুমাত্র এই প্ল্যাটফর্মের কারণে। তো আমি সত্যি কৃতজ্ঞ আমি যেই প্ল্যাটফর্মে আছি আমাদের কোম্পানির ওপর। এতে আমি এরকম পা দিয়ে রেখে দিয়েছি, কিন্তু পা এরকম থাকবে না, কেউ সামনে চলে আসলে পা নামিয়ে দিতে হবে। জাস্ট এখন একটু আরামদায়ক হওয়ার জন্য পাটা দিয়ে রেখেছি। আর এই যে আমার ব্যাগটা যে আমি নিয়েছি, এই ব্যাগটা কিন্তু হলদিয়া থেকে গিফট পেয়েছিলাম। হলদিয়াতে গিয়েছিলাম পায়েল ম্যাডাম এবং সন্দীপ স্যারের যে অর্গানাইজেশন আছে, ওনাদের ওখানে একবার আমরা অ্যাজ এ গেস্ট স্পিকার গিয়েছিলাম। তখন কিন্তু এই ব্যাগটা গিফট পেয়েছিলাম, আজ থেকে অনেক আগে, প্রায় কোভিডের আগের কথা সেটা। সেই সময় গিফট পেয়েছিলাম, মনে আছে। ব্যাগটা অনেক দিন পর বার করেছি, আজকে ভুবনেশ্বর নিয়ে যাব বলে। এটা ফ্লাইটে যেরকম থাকে এরকম লাগানোর, যেহেতু ট্রেনে সে একদম লোহা, অনেক শক্ত। আমি ব্যাগটা এখানে এখন রাখবো।
দেখুন কত সুন্দর লাগছে। বলো বলো। ট্রেনে দেখুন পেপারও দিচ্ছে, বাট আমি তো পেপার পড়ি না। ট্রেনে দেখুন পেপারও দিচ্ছে প্রত্যেকজনকে, বাট আমরা তো পেপার পড়ি না, একদমই হ্যাবিট নেই। বাট আজকে একটু খুলে খুলে দেখব। দেখুন আইফোন 15 ডাইনামিক ম্যাজিক, তো প্রত্যেককেই দিচ্ছে, যে যেটা চাইছে সেটাই দিচ্ছে। কেউ যে বেঙ্গলি চাইছে তাকে বেঙ্গলি দিচ্ছে, যে ইংলিশ চাইছে তাদেরকে ইংলিশ দিচ্ছে। ইংলিশম্যান তো তাই আমাদের ইংলিশ দিচ্ছে। দেখুন আমরা হচ্ছে ইংলিশম্যান। তুমি কি ইংলিশম্যান? এই তো ট্রেন থেকে খাবার দিয়েছে। এইটা আমাদের যখন আমরা বুকিং করেছি তখনই এটা অ্যাড করা হয়েছিল, ননভেজ খাবার। এবার জানি না এর ভেতরে কী কী আছে। আর এই তো সুব্রত, আর এটা আমার। টমেটো সস দিয়ে মৌমিতা এখন ভেজ স্যান্ডউইচ খাচ্ছে। কাজু বাদাম দিয়েছে, বাদাম দিয়েছে, চা আছে, বাট ওটা স্যান্ডউইচ একদম এক্স্যাক্ট টাইমে নামিয়ে দিয়েছে। 5:20 বাজে, 5:20তেই কিন্তু একদম নামিয়ে দিয়েছে ট্রেন থেকে। বালেশ্বর স্টেশনে চলে এসেছি। তো এবার 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে নিচে যাব, নিচে যেয়ে দেখা যাক কী করি। হয়তোবা আমরা যাদের কাছে এসছি তারা হয়তোবা আমাদের রিসিভ করতে এসেছে, কারণ তারা একটু আগে সুব্রতকে কল করেছিল যে কোথায় আছি, তো বলল 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে। তো তার জন্য কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। তো এই স্যার, দুজন স্যার এসছে আমাদের জন্য ফুল নিয়ে। তো ফুল নিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমি একটু দেখিয়ে, সুব্রতর সাথেই যারা হাঁটছে এই দুজন স্যারই কিন্তু এসছেন। আর এই তো বালেশ্বর। তো স্যার গাড়ি নিয়ে চলে এসেছে। नहीं इधर से देखा कितने किलोमीटर डिस्टेंस है ऑन एन एवरेज? सेंटर भी है, तो तुम पैसा लो, हमको छोड़ो, नहीं तो हम उद्देश्य का ऑफिस यहाँ आए थे। मतलब वो मेरा जिस दिन मेरे को बोला है, फिर उन्होंने मैडम क्या किए, वो गाड़ी लेके गए थे, आने के चक्कर में मेरे को वो पकड़ ली। तो ऐसे हिसाब से धीरे धीरे करके हमको ट्रैप कर लिए। धीरे धीरे वो मेरे को बेंगलोर ले गए, मतलब। তো এখানেই মেবি আমাদের থাকার ব্যবস্থা করেছে, হয়তোবা এখানেই কালকে, এই আশেপাশেই হয়তোবা কালকে আমাদের মিটিংটা হবে। দুর্দান্ত একটা রিসর্ট এটা, এই রিসর্টের মতোই দারুণ। এই তো এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। দারুণ দারুণ জায়গা, একদম নীরব শান্ত পরিবেশ। এখানে যে স্যার আছে, যাদের ইনভিটেশনে আমরা এখানে এসেছি, তো সেই স্যারই এই অ্যারেঞ্জমেন্ট করেছে। জায়গাটা পুরোপুরি ঘুরতে হবে, ব্যাগপত্র রেখে হোটেলে চেক ইন করে তারপর।
हाँ 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 এই তো Até já tomou aí, melhor são poucos que eu tava aqui. Você pode ser, mas você sai da outra coisa. 68, 70, 72 इस तरह हो रहा है लगभग 65, 70, 78 एक बार गया था लेकिन 80 का भी टास्क नहीं करा। এই যে এখন একটা মিটিং চলছে, দুজনে মিলে আবার মিটিংয়ে বসে গেছি। যেদিন ইভেন্ট হচ্ছে সেদিন রাত্রে তো করা পসিবল না, কারণ পঙ্কজ স্যারের দূরে আছে, অনেক লিডারদের দূরে যেতে হয়। কিন্তু তারপরে মানে আমি এক্স্যাক্টলি নেক্সট ডে যদি সন্ধ্যের দিকে করা হয়, কারণ আমাদের সিএসসি রবিবার হয়। যেহেতু আপনারা দেখলেন যে এর আগে একটা রুমে ছিলাম, এখন আবার আরেকটা রুমে আমাদের এন্ট্রি দিয়েছে, কারণ কি ওই রুমটা খুব সিগারেটের গন্ধ বেরোচ্ছিল, যেটা যেই স্যার আছে যাদের ইনভিটেশন আমরা এসেছি, তো সেই স্যারেরই খুব খারাপ লাগছিল যে সেই রুমটার থেকে সিগারেটের গন্ধ আরও কিছু স্মেল করছিল, যার জন্য কিন্তু রুমটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে কিন্তু আরও সুন্দর রুম দিয়েছে, এখন কিন্তু 115টা রুম দিয়েছে। তো এই তো এই রুমটা আরও সুন্দর। হ্যাঁ, এই রুমটা হচ্ছে আরও সুন্দর। এই যে ওয়াশরুম এটা হচ্ছে কিছুক্ষণ আগে দুজন স্যার ছিল, সবাই মিলে কিন্তু অ্যাফ্রেশও খেয়েছি। এই রুমটাও খুব সুন্দর। এই যে তো ব্যাপারটা হচ্ছে এই সময়টা মানুষের পরে পাবেন, সেই জন্য মানুষকে যে সময়টা দিতে হবে সবাই থাকবে, টাইম সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যাবে। একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, এখানে কিন্তু ফ্রিজ আছে রুমে, প্লাস এই তো ব্ল্যাঙ্কেট, আর এই তো লকারও আছে, যেগুলো আলমারিতে সেট করা হয় লকার। তো এই তো ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হলো রেস্টুরেন্টে আমাদের ডিনার করতে। অ্যাকচুয়ালি আমরা দুপুরেও সেভাবে ভারী কিছু খাইনি, তো আর আমি ফল খেয়ে বেরিয়েছিলাম দুপুরে, তো ট্রেনে যা খাবার দাবার দিয়েছিল সেটা খেয়েছিলাম। আর এখন হলো ডিনারে এখানকার লোকাল ফুড অর্ডার করেছি, তো অবশ্যই দেখাবো কী লোকাল ফুড অর্ডার করেছি। এখানের যে রেস্টুরেন্ট আছে সেখানেই যাচ্ছি লোকাল ফুড খাওয়ার জন্য, লোকাল ফুড এনজয় করার জন্য। অ্যাকচুয়ালি আগেই অর্ডার করে রেখেছি, আমি রুম থেকেই ফোন করে অর্ডার করে রেখেছি, আর এখন জাস্ট ওনারা বললো যে তো চলে আসুন, সব কিছু রেডি হয়ে গেছে, তো তার জন্য কিন্তু রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে চলে এসেছি। রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিচ্ছে, এই যে সুব্রত বসে গেছে, সুব্রত, আর একটু শুনি কি বলছে। সুব্রত বসে গেছে, আর এই তো রেস্টুরেন্ট। তো এখানে পাখাল ভাত, এটা কি বলে এখানে উড়িষ্যার পাখাল ভাত বলে, পাখাল রাইস। ये फिश फ्राई है, और ये साग है, और ये मिक्स भाजा, और ये बड़ी चूड़ा। ओके, बैगन भाजा और पटल भाजा। आलू भरता, हाँ अच्छा, आलू चोखा, সালাড পাপড়। তো এত কিছুই কিন্তু আছে, এগুলো হচ্ছে সব আমার, আর ওগুলো হলো সব মানে এগুলো এটা একটা থালি হিসেবে দিয়েছে। এখানেও থালি, मटन भी है ना हम लोगों का। সাথে এই মাটনটাও অর্ডার করেছি, মাটনটা একদম পান্তা ভাতে খাওয়ার মতো মাটন অর্ডার করে দিয়েছে। আর এই যে সুব্রত খাচ্ছে, আমি এখন খাবো। অ্যাকচুয়ালি আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানকার পান্তা ভাতটা একটু অন্যরকম হয়, উড়িষ্যার পান্তা ভাত। পান্তা ভাত না, এটা হচ্ছে পাখাল ভাত বলে ওরা। আলু চোখাও দিয়েছে, দারুণ খেতে, দারুণ খেতে।
আমি তো এটা হাত দিয়েই খাবো। এই তো কাঁচা লঙ্কা নিয়েছি। মৌমিতা পান্তা ভাত গুলছে, মাখো পান্তা ভাত ভালো করে, একদম হাত ঢুকে পান্তা ভাত মারছে। মাটন অ্যাকচুয়ালি এটা লোকাল ফুড, এর জন্যই খাচ্ছি। একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এতটা কোয়ান্টিটি ছিল, পুরোটা খেতে পারলাম না। এই সবজি এখনো পড়ে আছে, এটা আর খেতে পারবো না। আলু পড়ে আছে, পটল পড়ে আছে, রাইসও এখানে অনেকটা পড়ে আছে, খেতে পারবো না। লাস্টে মাটন খাচ্ছি, কারণ এত কিছু খাওয়ার পর মাটনটা সত্যি। এই তো আবার সেই পুলের পাশে চলে এসেছি। অ্যাকচুয়ালি রাতে অত বেশি খেতে পারি না, এটা হয়তোবা দিনে হলে হয়তোবা পুরোটা খেতে পারতাম, হয়তোবা খেতেও পারতাম না, কারণ এখন অত বেশি খেতে পারি না, মানে কোয়ান্টিটি অত বেশি খেতে পারি না। আর আমার একটা হ্যাবিট আছে, আমার হচ্ছে হলো একটু পরপর খাবার খেতে ভালো লাগে। ওই একবারে অনেকগুলো নিয়ে খেতে বসবো সেটা আমার হয় না। আমার হচ্ছে হলে একটু পরপর কিছু না কিছু মুখে দেবো, কিছু না কিছু খাবো সেরকম। কিন্তু ওই একসাথে বেশি কোয়ান্টিটির খাবো সেই জিনিসটা নেই। কিন্তু আমি মনে করি যারা একসাথে বেশি কোয়ান্টিটির একবারে খেতে পারে সেটা আরও বেশি ভালো, কারণ তাদের ওই যদি একসাথে মিলিয়ে দেখা যায় তারা কিন্তু বেশি, মানে আমার কোয়ালিটির মানুষরা কিন্তু যদি সব খাবার একসাথে মিলিয়ে দেখা যায় তারা কিন্তু প্রচুর খাচ্ছে। তো যাই হোক, এই তো। তুমি কেমন খেলে লোকাল ফুড? অনেক খেয়েছি, জেনারেলি আমি কখনো খাবার নষ্ট করি না, কিন্তু আইটেম আর কোয়ান্টিটি এতটাই বেশি, তবুও আমাকে দু একটা আইটেম মানে রেখে আসতে হয়েছে, খেয়ে পারিনি। খাবারের কোয়ালিটি টেস্ট ঠিক আছে, কিন্তু লোকালাইজ খাবার হিসেবে খুব ভালো। পান্তা ভাত, উড়িষ্যার স্পেশাল পান্তা ভাত, আইটেমও অনেকগুলো আইটেম ছিল। সো একজন মানুষ যদি শুধুমাত্র ভরপেট না, যদি ওভারলোডও খেতে চায়, তাও অনেক খাবার। দুজন মিলে অ্যাকচুয়ালি আমরা যদি একটা নিতাম তাহলে দুজনে খুব ভালোভাবেই খেতে পারতাম, পুরোটাই শেষ হয়ে যেত। হ্যাঁ, মানে এনজয় করে খেতে পারতাম। তো গিলেছি মানে খাবার শেষ করে পারিনি, শুধু গিলেছি। আর খাওয়ার টেস্ট করা দুটো ডিফারেন্ট, যাক না কেন, ডিনার ইজ গুড, ভেরি গুড। তো আমি সেটাই বললাম যে জোর করে খাওয়ার দরকার নেই, যতটুকু খেতে পারছো খাও, বাকিটা ফেলে দাও, কারণ নিজেকে ডাস্টবিন বানিয়ে লাভ নেই। তো তারপর এর জন্য আমি পুরোটা খাইনি, আমি রাইসটা পুরোটা খেয়ে ফেলেছি, কারণ রাইসটা আমার খেতে খুব ভালো লাগছিলো, কিন্তু সবজি আমি আর খেতে পারিনি, অত সবজি। তো আর আমার রাইসের কোয়ান্টিটি আমাকে কমই দিয়েছিল। এই তো। আর অ্যাকচুয়ালি একটা নিয়ে দুজনে মিলে খেলে সেটা ভালো হচ্ছিল, একটা নিয়ে দুজনে মিলে খেলে সেটা ভালো ছিল, সেটা শেয়ার করে খেলে একদম ঠিকঠাক কোয়ান্টিটি হতো। আর আমরা মানে কোয়ান্টিটি বুঝতে পারিনি, তো আবার মাটন অর্ডার করেছি। মাটনের কোনো দরকারই ছিল না এই থালির সাথে। এই যে মৌমিতা ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, এই যে আমাদের হোটেলের চাবি। তো এই তো হোটেলে চলে এসেছি, আর এই তো স্লাইড রেডি করছে, কালকে যে মিটিং আছে সেই মিটিংয়ের স্লাইড রেডি করছে। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যদিও সেটা অ্যাকচুয়ালি আমার বলার নয়, তারপরে আমি বলছি, আমরা যে ডিনারটা করেছি সেই ডিনারটা কিন্তু আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যে ডিনারটা করেছি সেই যে থালি পাখালা বলে, যেটা পান্তা ভাতকে পাখালা বলে এখানকার উড়িষ্যায়, তো সেটার থালি রেঞ্জ মানে প্রাইস কত, ওটা হচ্ছে হলো 350 করে প্রাইস, যেটা আমাদের দিতে হয়নি, তাও আমি জিজ্ঞেস করেছি 350 করে পার থালি। আর আমরা যে মাটনটা নিয়েছিলাম সেটাও কিন্তু 350, মানে টোটাল ওই বলা যেতে পারে 1000-এর ভেতর খাওয়া দাওয়া কমপ্লিট, মানে 350 700 আর হচ্ছে 350, তো ওই 1050 এরকম কিছু ওর ভেতরেই কিন্তু খাবার দাবার কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি এই কথাটা বললাম এর জন্যই, কারণ সবার তাহলে আইডিয়া হবে যে এত সুন্দর থালি এত কিছু দিয়ে সেটা মাত্র 350 রুপিস, তো খুবই ভালো, মানে আমার কাছে তো মনে হলো ব্যাপারটা রিজনেবল। যেহেতু আগেই বললাম যে অ্যাজ এ গেস্ট স্পিকার আমরা এসেছি,
তো এই ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণই যারা আমাদের ইনভাইট করেছে, সম্পূর্ণ ট্রিটমেন্টটাই কিন্তু তাদের তরফ থেকে। এই যে এই কমিউনিটির সাথে আছি বলে, আমাদের যে কমিউনিটি আছে হার্বাল লাইফ নিউট্রিশন, তো সেই কমিউনিটির সাথে আছি বলে এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা পাচ্ছি। এই যে উড়িষ্যায় এসছি, এই যে হোটেলে আছি, প্লাস এই খাবার দাবার সব কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট যারা আমাদের ইনভাইট করেছে তারাই করেছে। এখানে আমাদের কোনো মানে ভাবনা চিন্তা করতে হয়নি। ইভেন কালকে আমাদের যখন মিটিং হবে তখন আমি শেয়ার করব যে কিভাবে আমাদের আতিথেয়তা করা হয়, তো সেই জিনিসগুলো তো দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে সেই জিনিসগুলো।